হ্যালো সবাইকে, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে করব বোতল আর্ট। আর এই বোতল আর্টের থিম হবে একটি সূর্যমুখী ফুল। তো প্রথমেই আমি একটি বাটিতে অল্প জল আর আঠা গুলে নিয়েছিলাম। তারপর বোতলটার ওপর তুলি দিয়ে অল্প অল্প আঠা দিই এবং টিস্যু পেপারটা আস্তে আস্তে মারি, যাতে টিস্যু পেপারটা বোতলের সাথে ভালোভাবে লেগে যায়। এরপর পুরো টিস্যু পেপারটা শুকিয়ে গেলে তারপর আমি ব্যাকগ্রাউন্ড কালারটা পুরো কালো করে দিই। আর বোতলটা শুকাতে দিয়ে আমি দুটো মোল্ডিট নিই এবং মোল্ডিটটাকে ভালো করে মিক্সড করি। এবং প্রথমে মোল্ডিটটাকে ভালো করে মিক্সড করার আমি আমার মাপ মতো আন্দাজ মতো সমস্ত মোল্ডিটকে পিস পিস করে গোল করে নিই। আর গোল করে নেওয়ার পর হাতের সাহায্যে আমি সূর্যমুখী পাপড়িগুলোকে করি এবং পাপড়িগুলো হয়ে যাওয়ার পরে আরেকটু পাপড়িগুলো রিয়েলিস্টিক লাগার জন্যে আমি টুলস দিয়ে একটু লম্বা লম্বা করে পাপড়িগুলোর পরে দাগ কেটে দিই। এইভাবেই আমি প্রথমবার করার পরে তারপরে ওটা শুকিয়ে যাওয়ার পর তারপরের যে পাপড়িগুলো আছে সেই পাপড়িগুলোকে করি এবং সূর্যমুখীর মাঝখানে একটা বড় মোল্ডিট নিয়ে ওটাকে আঠা দিয়ে বসিয়ে টুলস দিয়ে আমি ফুটো করে দিই, যাতে পুরোটাই আমি ফুটো ফুটো করে দিই, যাতে ওটা দেখে আরও রিয়েলিস্টিক মনে হয়। এরপর আসে পাতার পালা। তো পাতাটাকেও আমি ঠিক একটি পাতা আমি তুলে নিয়েছিলাম, সেই পাতাটাকে তুলে মোল্ডিটের উপরে বসে ছাঁচ হিসেবে পাতাটাকে আমি ব্যবহার করেছি। সেই হিসাবে আমি পাতাটা করেছি, যাতে পাতাটাকেও আরও ভালো লাগে দেখতে, পুরো আসল আসল মনে হয়। রঙটা তো তোমরা সবাই জানো যে হলুদ, অরেঞ্জ, লাল, একটু সাদা আমি সেভাবে মিক্সড করে সুন্দর করে আমি কালার করেছিলাম। তো এটা নিয়ে বলার কিছু নেই, কালারটা সবার নিজের উপরে ডিপেন্ড করে যে কে কতটা ভালোভাবে করতে পারবে। তোমরা দেখে জানিও আমার এই সূর্যমুখী ফুলটা কেমন হয়েছে। আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের একটি ভিডিওর সাথে। টাটা।